পবিত্র রোজা পালন করে আমরা ঈদের ফিতরের জন্য প্রস্তুতি নিই। মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ ঈদের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা ঈদের জামাত 3টি জামাত প্রতিবারের নিয়ে এবারও অনুষ্ঠিত হবে। প্রথম জামাত 6:30টায় ইমামতি করবেন মৌলানা শামসুল ইসলাম সাহেব। দ্বিতীয় জামাত সকাল 7:30টায়, তৃতীয় জামাত সকাল 8:30। সবগুলো জামাতেই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা জামাত আদায় করব, সেই ধরনের সকল প্রস্তুতি পৌরসভার পক্ষ থেকে রয়েছে। পৌরসভার এই প্রস্তুতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় পৌর নাগরিকদের নিয়ে বসে আমরা ঈদের জামাতের ইমামতি সবগুলোই ঠিক করেছি। সবার সহযোগিতায় আমরা প্রতি বছরে নিয়ে এবারও সুন্দরভাবে ঈদ উল ফিতর উদযাপন করব। আমি সবাইকে, মৌলভীবাজারের সকল নাগরিককে আজকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। সবার জীবনে বয়ে আনুক ঈদের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ। রাস্তায় নামাজ অনেকেই পড়েন, আপনি কি বলবেন? আসলে প্রথম জামাতে ঈদগাহর ভিতরে কোনো নমুনার জায়গা হয় না। তারপরে রাস্তায় কিছু মানুষ দ্বারা আমি সবাইকে অনুরোধ করব রাস্তায় নামাজ না পড়ে। নামাজ পড়ার জন্য একটি পবিত্র জায়গা প্রয়োজন। রাস্তা কতটুকু পবিত্র আমি জানি না, আপনি জানেন। এতে অপবিত্র জায়গায় নামাজ আমি যতটুকু জানি নামাজ হয় না। তাই রাস্তায় নামাজ না পড়ে প্রথম জামাতের পরে আপনি দ্বিতীয় জামাতে পড়তে পারেন, দ্বিতীয় জামাতে না পারেন তৃতীয় জামাতে পড়েন। তৃতীয় জামাতে ঈদগাহটি সম্পূর্ণরূপে ফিলফিল হয় না। তাই আমি সকল নাগরিককে অনুরোধ করব রাস্তায় না পড়ে, কারণ আমরা দোয়া মোছার পরেও রিক্সা গাড়ি চলে, গরু ছাগল চলে রাস্তায়, সেই কারণে আমরা সেটি 100% নিরাপদ রাখতে পারি না, পরিচ্ছন্ন রাখতে পারি না। তাই সকল নাগরিককে অনুরোধ করব আপনার পবিত্র রোজা ভেঙে পবিত্র নামাজ পড়বেন। সেই পবিত্র নামাজটুকু পবিত্র জায়গায় পড়ার জন্য আমি সকল নাগরিককে অনুরোধ করব আমরা ঈদগাহটি সুন্দরভাবে ধোয়া মুছে করে পায়ে পরিষ্কার করে রাখি, এতে পরিষ্কার জায়গায় আপনাদেরকে নামাজ পড়ার জন্য সবিনয় অনুরোধ। ঈদগাহে পৌর টাউন ঈদগাহ ময়দানে প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাত বাহির এবং প্রবেশে আজ কয়েক বছর যাবৎ আমরা দেখছি একটু জটিলতার সৃষ্টি হয়, জটলার সৃষ্টি হয়। দ্বিতীয় জামাতের মুসল্লিগণ স্বাধীনভাবে ঢুকতে পারেন না, আবার প্রথম জামাতের মুসল্লিগণও স্বাধীনভাবে বার হইতে পারেন না, জটলার সৃষ্টি হয়। তাই এবারকার আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি উত্তর পাশে পশ্চিমের প্রথম গেটটি দিয়ে ঢুকবেন আর দ্বিতীয় গেট দিয়ে বাইর হবে। এরপরে 3 নম্বর ছোটো গেট যেটা এইটা দিয়ে ঢুকবেন। এর পরের গেট বড় গেট 5 নম্বর গেট যেটা দিয়ে বাইর হবেন। 6 নম্বর গেট দিয়েও বাইর হবেন। পূর্ব পাশে 7 নম্বর গেট দিয়ে ঢুকবেন, 8 নম্বর গেট দিয়ে বাইর হবেন, 9 নম্বর গেট দিয়ে বাইর হবেন। এইভাবে যদি মুসল্লিগণ হন, ইন অ্যান্ড আউট হন, তাহলে ঈদগাহ ময়দানে বাইরে প্রবেশ করতেও সমস্যা হবে না, বাইর হতেও সমস্যা হবে। আমরা সুন্দরভাবে দ্বিতীয় জামাতটি আদায় করতে পারবো। তাই আগত মুসল্লিদেরকে এইভাবে প্রবেশ এবং বাইর হওয়ার জন্য সবিনয় অনুরোধ।